ভিউয়ার্স, এটি একটি ওয়াটার কুলার এবং এটির সামান্য একটু প্রবলেম আছে। আমি এটাতে মডিফাই করব। এটাতে মডিফাই করে আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যেই আমি ডিসি কন্ট্রোলারটা তৈরি করব। তো ওয়াটার কুলারের ব্যাপারটা আমি বলে দিই। এখান থেকে পানি দিতে হয় এবং এই সাইড থেকে বাতাসটা স্ক্যানিং করে ভেতর থেকে ঠান্ডা পানি বাষ্প করে এই প্যানেল থেকে বের হয় আর কি। তো আমি এটা মডিফাই করে এটাতে আমি ডিসি কন্ট্রোলারটা তৈরি করব। তো আমি এটা খুলে ফেলতে চাচ্ছি। এটার নিচে 4টা পায়া সিস্টেম। আমার মনে হয় ব্যাটারির লোডটা নিতে পারবে। তো এইটাতেই আমি কাজটা করব আর কি। তো আমার এটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমি এটা দিয়ে ডিসি কন্ট্রোলার তৈরি করব, যেটা দিয়ে 7 ঘন্টার মতো ঘরে বিদ্যুৎ ছাড়াই সব কিছু চালাতে পারবেন। আর এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এইটা দেখে ওয়াটার কুলার আপনারা নিজেরাই একটা ব্রেন খাটায় বানাতে পারবেন আশা করি। তো ডিসি কন্ট্রোলার সামনে আমি ভিডিওটা তৈরি করব এটা থেকেই। এই পাইপ দিয়েই পানি তুলে নেয়, তুলে এটা ঠান্ডা করে এবং এখান থেকে বাতাসটা টান দিয়ে নিয়ে এই ভিতরে একটি ফ্যান দেখতে পাচ্ছেন। এই ফ্যানটা বাতাসটা ঘোরায় ঘুরে ওই সাইড থেকে আর কি ঠান্ডা বাতাসটা বের করে। তো আমি এটা খুলে ফেললাম, কারণ আমি যেহেতু এটা এসি রাখবো না। এটা হচ্ছে মোটর। এটা মোটরের নিচের এই প্যানেলটা, এটা মোটর এই ইয়াটা দিয়ে আর কি, জাম্পারটা দিয়ে এটা ঘোরাতো। তো আমি এগুলো খুলে ফেললাম। তো মোটরটার নিচে দেখতে পাচ্ছেন, মোটর এটা বেশ শক্তিশালী মোটর। আর এই নিচ থেকে পানিটা তোলা হয় আর কি। পানিটা তুলে উপর দিক দিয়ে বাষ্প করা হয়। তো ভিতরে বেশ ময়লা হয়ে আছে। এখন এটা টোটালি পরিষ্কার করতে হবে এবং এর মধ্যে আমি ব্যাটারি দুটো সেটিং করব। ব্যাটারি দুটো সেটিং করার পর আমি ম্যানুয়ালি আমি ব্যাটারি সেটিং করব এবং এই ডিসি কন্ট্রোলারটাও সেটিং করব। এই ডিসি থেকে এসি এই ওয়াটার কুলারগুলো খুব বেশি টেকসই হয় না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটি মডিফাই করে আমি যেটা বানাবো সেটা আমার মনে হয় যথেষ্ট টেকসই হবে এবং খরচ কম হবে। আর এই জন্যই আর কি এটা আমি খুলে ফেলতেছি, খুলে আমি নতুন করে একটা মেকিং করবো আর কি। তো দেখা যাক আমারটা কেমন হয় আর কি। তো আমার এটা তো ফার্স্ট পার্ট ভিডিও, এরপর আমি হয়তো সেকেন্ড পার্ট বের করবো, কারণ এটা তো তৈরি করতে আমার বেশ কিছুদিন সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন যে প্যানেলটা এখান থেকে পানিটা তুলে নেয় আর কি। এটা নিচের দিকে থাকে, এই পয়েন্ট থেকে পানিটা ভেতরের দিকে টেনে নেয়। নেয়ার পরে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, ওর ভিতর থেকে আর কি মোটরের ইয়াটা আছে, পাখাটার মাধ্যমে পাইপ থেকে পানিটা উপর দিকে তুলে ফেলে। আর এই প্যানেল থেকে পাইপটার উপরে তোলার পর যে ফুটাগুলো দেখতে পাচ্ছেন এখানে, ওই সাইডে কিছু ফুটা আছে, ও ফুটা থেকে পানিগুলা মানে এটা কিরকম হয়, মোটামুটি বৃষ্টির মতো আর কি পানিটা পড়ে এই কাগজগুলোর উপরে। এই কাগজগুলোর উপর যখন পানিটা পড়ে তখন এটা ভিজে যায়। আর যখন ফ্যানটা যখন ঘোরা হয় তখন এখান থেকে বাতাসটা টেনে নেয় ভিতর দিকে, বাতাসটা টেনে নিয়ে এই বাতাস পানি সহকারে টেনে নেয়, আর এটা ঘুরতে থাকে এবং এটা বাষ্প আকারে বাতাসের সাথে বের হয়ে যায়, যার ফলে বাতাসটা আমরা ঠান্ডা উপভোগ করি। এটাই হচ্ছে ওয়াটার কুলারের ভিতরের ফিজিক্যাল ব্যাপার আর কি। আর সেই ক্ষেত্রে মোটরের শক্তিটা ওরা বেশি দেয়, এই কারণে যাতে বাতাসটা খুব
শক্তি দিয়ে টানতে পারে আর কি, এই জন্য একটি ভালো এম্পিয়ারের ইয়া দেওয়া রয়েছে। আর ওখানে সুইমিং করার জন্য বাতাসের ভিতরে কিছু ব্যবস্থা আছে, যার ফলে ওই আপনার ছোট একটি মোটর দেওয়া আছে নিচের দিকে, যেটার মাধ্যমে আপনার বাতাসটা সুইম করে ডানি বামে, এটা ইয়া করা যায়। এখানে হাই আছে, লো আছে, দুটি সুইচ দেখতে পাচ্ছেন। এখানে একটা পাওয়ার অফ অন, আর একটা হচ্ছে হাই, লো, মিডিয়াম, তিনটা অপশন। আর ভিতরে একটি আপনার ডায়াগ্রাম লিখে দিয়েছে, যে ডায়াগ্রামের মধ্যে আপনার পুরো ব্যাপারটা কিভাবে কি কানেকশনটা দেওয়া আছে এটা ওর মধ্যে দেওয়া আছে আর কি। তো আমরা ডিসি কন্ট্রোলারের মধ্যে যেগুলো সেটিং করতে যাচ্ছি সেগুলোও আনছি। তো আমরা এখন জাস্ট এটা খুলবো। প্রথমত এটা খুলে আমাদের ওয়াটার কুলারটা দেখানোই হচ্ছে আমাদের ফার্স্ট উদ্দেশ্য এখন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না।